আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা TZSMM পেয়ে আপনাদের WSMCS ওয়েবসাইটে এন্ট্রি এড করবেন। তো এটার জন্য সবার প্রথমে আপনারা TZSMM পেতে চলে আসবেন। এখানে আপনার উপরে ডকুমেন্টেশন পেজ পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ডকুমেন্টেশনে নিয়ে আসবে। এখানে আপনারা ইন্টিগ্রেশনস একটি অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে WSMCS মডিউল একটি অপশন পাবেন। এটাকে ডাউনলোড করবেন। তো এখানে আসলে আপনারা এখানে WSMCS মডিউল নামের একটি অপশন পাবেন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন আপনাদের WSMCS এর সি প্যানেলে। আসার পর আপনারা এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ম্যানেজারে আসার পর আপনারা আপনাদের পাবলিক HTML যদি আপনাদের মেইন ডোমেইনে হয়ে থাকে এবং যদি সাবডোমেইনে হয়ে থাকে তাহলে সাবডোমেইনটা সিলেক্ট করবেন। সাবডোমেইনটা সিলেক্ট করার পর আপনারা এখানে আপলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ফাইলটি আপলোড করে মানে এখানে যেটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি আপলোড করে দিবেন। আপলোড করার পর এখানে আপনারা এটাকে এক্সট্রাক্ট করে দিবেন। এক্সট্রাক্ট করলে এখানে দেখতে পাবেন একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে WSMCS মেইন। এখান থেকে আপনারা এটাকে এই মডিউলটাকে এখান থেকে মুভ করবেন করে আপনাদের পাবলিক এইচটিএমএল অথবা যদি সাবডোমেইনে করে থাকেন সেই সাবডোমেইনের মেইন ডাইরেক্টরিটা দিবেন দিয়ে এখানে মুভ ফাইলসে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের কাজ শেষ। এখন আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসে আসবেন। এখানে আপনারা সার্চ করবেন পেমেন্ট গেটওয়েজ। এখানে সার্চ করলে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনারা ভিজিট অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশনসে চলে যাবেন। এখানে আপনারা সার্চ করবেন TZSMM লিখে সার্চ করলে আপনাদের পেমেন্ট গেটওয়েটি এখানে শো হবে। তো আপনারা এটাতে ক্লিক করবেন, করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা অ্যাক্টিভ যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের থেকে এপিআই কি চাইবে। তো এখানে আপনারা নেম কাস্টমাইজ করতে পারেন লাইক বিকাশ, নগদ, রকেট, উপায়, অটোপে এবং এপিআই কিটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা ডোমেইনস থেকে এপিআই কিটা এখানে বসিয়ে দিবেন। তো আমি যদি আমার অ্যাকাউন্টে এখানে ডোমেইন আচ্ছা পরে এখানে আপনাদের যে ডোমেইনটি সেটার এখানে একটি কিটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে সেভ করে দিবেন। তো এখানে আপনাদের কাজ কমপ্লিট। এখন যদি আমরা একটি ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করি, তো আমরা এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করছি। এখান থেকে আমরা যে কোনো একটি ইনভয়েস পে করার চেষ্টা করব। এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট, উপায় এটা সিলেক্ট করে আমরা যদি পে নাও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে। এখানে শুধু বিকাশ ওয়ালেট অ্যাড করা আছে যার কারণে শুধু বিকাশ দেখাচ্ছে। এখানে আপনাদের সকল ওয়ালেট শো করবে এবং এখান থেকে পেমেন্ট করলে আপনাদের ইনস্ট্যান্ট এখানে ইনভয়েসটি পেইড হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।